আমার মরহুম বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়। আর সেই কারণে the Almighty in his great wisdom has decided that I stand here in his stead. আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন, তবে প্রথমবারের মতো বক্তব্য রাখছি এই সংসদে, কিছুটা তো নার্ভাসনেস আছে। শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং বেগম খালেদা জিয়াকে। ওনাদের কারণে আজকে এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্য রাখতে পারছি। মাননীয় স্পিকার, আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি হয়তো ভুলে গেছেন, তবে আপনার সাথে আমার একটা বেশ পুরনো সম্পর্ক আছে। আমার বাবা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়েন করে, সেই প্রস্তাব আপনি নিয়ে গিয়েছিলেন। আর তার মাধ্যমেই, যেহেতু আমার বাবা জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদে বিশ্বাস করতেন, সেই কারণে আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের দলে যোগ দিয়ে ওনার সংসদ সদস্য হিসেবে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, এখানে দাঁড়ানোর পরে অনেকেই তাদের নিজ নিজ এলাকার সমস্যার ব্যাপারে কথা বলেন। আমি আজকে সেটা থেকে একটু দূরে সরে যাচ্ছি। রাঙ্গুনিয়া চট্টগ্রাম 7-এর জনগণ আমাকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছে, কারণ তারা বিশ্বাস করেছে যে আমার মধ্যে হয়তো সেই ক্যাপাবিলিটিটা আছে, যেটার মাধ্যমে এই এলাকার সব সমস্যার সমাধান আমি খুঁজে পাব। আজকে এখানে দাঁড়িয়েছি, ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, কারণ উনি একটা সুযোগ করে দিয়েছে আমাকে এবং আমাদের সকল সদস্যদেরকে, যেখানে বারবার করে সংসদে দাঁড়িয়ে ওনার সাথে আলাপ আলোচনা করা যাচ্ছে। ওনাকে এখানে পাচ্ছি আমরা, এবং ওনার সাথে আমাদের যেই মিনিস্টাররা ওনার সাথে কাজ করছেন তাদেরকেও আমরা প্রতিদিন পাচ্ছি। তাদের কাছে আমি অনুরোধ করব, আমার এলাকার যখন সমস্যা নিয়ে আপনাদের কাছে আসি, সাহায্য করবেন। 17 বছর ধরে কোনো ধরনের উন্নয়ন হয়নি রাঙ্গুনিয়ায়। আজকে আপনাদের কাছে হাত পেতে ছোট ভাই হিসেবে এসেছি, আশা করি আপনারা সকলেই সাহায্য করবেন।